হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্টের প্রশ্নগুলো নিয়ে। পেজ নম্বর C12। একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে অমল এবং বিমল একটি ব্যবসা শুরু করে। অমল 500 টাকা 9 মাসের জন্য এবং বিমল কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। ব্যবসায় মোট লাভ হয় 69 টাকা এবং বিমল 46 টাকা পায়। ব্যবসায় বিমলের মূলধন, তাহলে বিমলের মূলধন আমাদের বের করতে হবে। প্রথমে দেখে নাও কি কি দেওয়া আছে। দেওয়া আছে অমলের মূলধনের পরিমাণ হচ্ছে 500 টাকা 9 মাসের জন্য, তাহলে সময় হচ্ছে 9 মাস, সময় 9 মাস হয়েছে। বিমলের মূলধন আমরা ধরে নিচ্ছি x টাকা, মূলধন হচ্ছে x টাকা। সময় কত? 6 মাস, তাহলে সময় 6 মাস হয়েছে। মোট লাভের পরিমাণ দেওয়া আছে, আর বিমল লাভ থেকে পাচ্ছে 46 টাকা, তাহলে অমলের লাভ আমরা পেয়ে যাব। তাহলে মোট লাভ নিচে লিখছি, মোট লাভ সমান হচ্ছে 69 টাকা। বিমলের লাভ হচ্ছে 46 টাকা হয়েছে, এটা হচ্ছে লাভ 46 টাকা। তাহলে অমলের লাভ আমরা পেয়ে যাব। তাহলে অমলের লাভ, মোট লাভ হচ্ছে 69, তার থেকে যদি আমরা 46 বাদ দিয়ে দিই তাহলে অমলের লাভ আমরা পেয়ে যাচ্ছি। তাহলে বিয়োগ করলে আমরা কত পাবো? 3 আর 2 23 টাকা হয়েছে। তাহলে আমরা মূলধন পেয়ে গেছি, সময় পেয়ে গেছি, আর লাভ পেয়ে গেছি। আমরা জানি মূলধনের অনুপাত হয় লাভের অনুপাতের সঙ্গে সমান। তাহলে অমলের মূলধনের পরিমাণ কি হচ্ছে? যে পরিমাণ টাকা ব্যবসায় নিয়োজিত করে ইনটু যে সময়ের জন্য ব্যবসায় নিয়োজিত করে। তাহলে অমল আর বিমলের মূলধনের অনুপাত কি হচ্ছে? তাহলে 500 টাকা ইনটু 9 মাস ইজ টু বিমলের হচ্ছে x টাকা ইনটু সময় হচ্ছে 6 মাস। এটা হচ্ছে দুজনের মূলধনের অনুপাত। আর লাভের অনুপাত অমলের হচ্ছে 23 টাকা আর বিমলের হচ্ছে 46 টাকা। তাহলে মূলধনের অনুপাত সমান হচ্ছে লাভের অনুপাত। তাহলে বা এখানে দেখো কি কি কাটছে, 3 2 6 আর 3 3 9। তাহলে 500 ইন্টু 3 বাই আকার লিখছি, তাহলে 2x। এখানে দেখো 23 2 হচ্ছে 46 সমান হচ্ছে 1/2। এখানে 2 2 কাটছে, তাহলে বা x ইজ ইকুয়াল টু হচ্ছে 500 ইন্টু 3 সমান হচ্ছে 1500। x ধরেছি কি? বিমলের মূলধনের পরিমাণ, তাহলে x এর মান বেরোলো হচ্ছে 1500 টাকা। অপশন এ তে দেখো দিয়েছে 1500 টাকা, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। পরের কোশ্চেন, 2a ইজ ইকুয়াল টু 3b ইজ ইকুয়াল টু 4c ইজ ইকুয়াল টু আমরা ধরে নিলাম কে। বের করতে হবে কি? a ইজ টু b ইজ টু c। তাহলে এখান থেকে আমরা এবিসির মান পেয়ে যাব, তারপর অনুপাত বের করলে আমরা h টু b h টু c পেয়ে যাব। তাহলে 2a ইজ ইকুয়াল টু হচ্ছে কি কে, বা a ইজ ইকুয়াল টু হচ্ছে k/2। একই রকম ভাবে 3b ইজ ইকুয়াল টু কে, তাহলে b ইজ ইকুয়াল টু হচ্ছে k/3। অতএব একবার লিখে দিচ্ছি, তাহলে c ইজ ইকুয়াল টু হচ্ছে k/4। a b c এর মান আমরা পেয়ে গেলাম। অতএব a ইজ টু b ইজ টু c এর মান বের করতে হবে। এর মান পেয়েছি k/2 ইজ টু b এর মান হচ্ছে k/3 ইজ টু c এর মান হচ্ছে k/4। এখানে দেখো কে কে কাটছে, তাহলে থাকছে 1 এর 2 ইজ টু 1 এর 3 ইজ টু 1 এর 4। এখন হরগুলো সমান করতে হবে বা লসাগুগুলো দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 3 4 এর লসাগু হচ্ছে কত? 12। তাহলে হাফ ইন্টু 12
ইজ টু 1/3 ইন্টু 12 ইজ টু 1/4 ইন্টু 12। তাহলে 2 6 হচ্ছে 12, 3 4 12 আর 4 3 12 সমান 6:4:3। অপশন দেখে নাও, 6:4:3 অপশন ডি তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি। পরের কোশ্চেন, এবিসি একটি সমবাহু ত্রিভুজ এবং এডি লম্ব বিসি হলে এডি স্কয়ার সমান। এবিসি একটি বলেছে সমবাহু ত্রিভুজ, এ বিসি, এডি হচ্ছে লম্ব বিসির উপর। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে লম্ব আর হচ্ছে মধ্যবিন্দু আর লম্ব বিন্দু, একটি বিন্দু ডি, সেটি হচ্ছে সমদ্বিখণ্ডিত করে বিসিবাহুকে, এখানে বিসিবাহু বলেছে, বিসিবাহুকে সমদ্বিখণ্ডিত, যেহেতু মধ্যবিন্দু হচ্ছে ডি আর মধ্যবিন্দু আর লম্ববিন্দু একই, শুধুমাত্র দুটো ক্ষেত্রে হয়, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আর একটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে। বোঝা গেল? যেহেতু তাহলে এডি লম্ব বিসি, অতএব বিডি সমান হচ্ছে সিডি, এই দুটোর দৈর্ঘ্য সমান হয়েছে। লম্ব বলেছে তাহলে ডি কোণ হচ্ছে 90 ডিগ্রি, আর এবিসি ত্রিভুজ যেহেতু এবিসি সমবাহু ত্রিভুজ, সমবাহু, অতএব এবি সমান এসসি সমান হচ্ছে বিসি, সব বাহুগুলোর দৈর্ঘ্য সমান হয়েছে। এখন আমরা ত্রিভুজ এ ডিসি সমকোণী ত্রিভুজ থেকে, সমকোণী ত্রিভুজ থেকে আমরা পাই এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার সমান হচ্ছে এসি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজের স্কোয়ার। দেখো আমাদের বের করতে হবে এডি স্কোয়ার, তাহলে এডি স্কোয়ার সমান কি পাচ্ছি, এসি স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার। তাহলে এসি হচ্ছে কি, এসি দেখো এসি সমান হচ্ছে এবি সমান হচ্ছে বিসি, আর অপশনগুলো দেখো সব দিয়েছে ডিসি দিয়ে, তাহলে বিসি সমান হচ্ছে কি, দুটোর যোগফল বিডি প্লাস ডিসি, বা এটাকে আমরা এভাবে লিখতে পারি যে ডিসি সমান 2 ইন্টু ডিসি। অতএব আমরা পাচ্ছি এসি সমান বিসি সমান এবি, যেহেতু সব বাহুগুলোর দৈর্ঘ্য সমান, অতএব এসি সমান কি পাচ্ছি আমরা, 2 ডিসি। এখন আমরা এই এসির জায়গায় মান বসাচ্ছি 2 ডি এর হোল স্কয়ার, এর স্কয়ার তাহলে ডিসি এর হোল স্কয়ার, 2 স্কয়ার তাহলে 4 ডিসি স্কয়ার মাইনাস ডিসি স্কয়ার, বিয়োগ করলে আমরা পাচ্ছি 3 ডিসি স্কয়ার। অপশন দেখে নাও, তাহলে পেলাম কি এডি স্কয়ার সমান হচ্ছে 3 ডিসি স্কয়ার। অপশন সি তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন, tan আলফা প্লাস cot আলফা ইজ ইকুয়াল টু 2 হলে tan টু দি পাওয়ার 13 আলফা প্লাস cot টু দি পাওয়ার 13 আলফা এর মান কত? বা tan আলফা প্লাস cot কে আমরা লিখছি 1/10 আকারে, তাহলে cot সমান হচ্ছে 1/10, তাহলে tan আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে কত, 2, বা tan স্কয়ার আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 2 tan আলফা, বা tan স্কয়ার আলফা মাইনাস 2 tan আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, বা tan আলফা মাইনাস 1 এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0। এটা দেখো a স্কয়ার মাইনাস 2a ইন্টু 1 যদি লিখি, tan আলফা ইন্টু 1 করে তাহলে 2ab প্লাস b স্কয়ার, তাহলে a মাইনাস b এর হোল স্কয়ার ফর্মুলা, তাহলে বা tan আলফা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, বা tan আলফা ইজ ইকুয়াল টু 1। তাহলে tan আলফা ইজ ইকুয়াল টু 1, তাহলে cot আলফা, তাহলে cot আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে 1/tan আলফা, tan আলফা সমান হচ্ছে 1/1 সমান হচ্ছে 1। তাহলে tan এর মান পেলাম হচ্ছে 1, cot এর মানও পেলাম 1। বের করতে হবে tan টু দি পাওয়ার 13 প্লাস cot টু দি পাওয়ার 13,
তাহলে 1 পাওয়ার হচ্ছে 13 প্লাস 1 এরও পাওয়ার হচ্ছে 13, তাহলে 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 2। অপশন দেখে নাও, অপশন সি তে দেখো দিয়েছে 2, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন, আর দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন। ছবিটা আঁকলে তোমরা ভালো করে বুঝতে পারবে। এটা হচ্ছে নিরেট অর্ধগোলক, যার ব্যাসার্ধ বলেছে, ব্যাসার্ধ হচ্ছে আর একক। এখান থেকে যে সর্ববৃহৎ শঙ্কুটি কেটে নেওয়া যাবে তার ভূমির ব্যাসার্ধ বা ভূমিতলের ক্ষেত্রফল আর অর্ধগোলকের ভূমিতলের ক্ষেত্রফল সমান হবে। তাহলে দুটোর ক্ষেত্রে যে শঙ্কুটি কেটে নেওয়া হবে তার ব্যাসার্ধ হবে ব্যাসার্ধ এটা হচ্ছে শঙ্কু, শঙ্কুর ব্যাসার্ধ হবে কত আর উচ্চতা হবে উচ্চতাও হবে আর। হয়েছে? উচ্চতা কিভাবে? এটা হচ্ছে দেখো অর্ধগোলকের কি ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ সর্বোচ্চ বলেছে, তাহলে সর্বোচ্চ হচ্ছে তার ব্যাসার্ধটাই হচ্ছে সর্বোচ্চ, তাহলে শঙ্কুর উচ্চতাও হচ্ছে আর ব্যাসার্ধ হচ্ছে আর। এখন আয়তন বের করতে কোনো সমস্যা নেই, তাহলে আয়তন সমান হচ্ছে শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই ব্যাসার্ধের স্কোয়ার ইন্টু উচ্চতা সমান হচ্ছে পাই আর কিউ বাই 3। অপশন দেখে নাও, অপশন ডি তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি। পরের কোশ্চেন, 30, 34, 35, 36, 37, 38, 39 আর 40 তথ্যের 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পায়। তাহলে প্রথমে আমাদের বের করতে হবে যদি 35 থাকে তাহলে মধ্যমা কত হচ্ছে। তাহলে দেখো এটা মানে ঊর্ধ্বক্রমে সাজানো রয়েছে, তাহলে এন মোট সংখ্যা কতগুলো রয়েছে 1 2 3 4 5 6 7 8, তাহলে n ইকুয়াল টু 8। যুগ্ম সংখ্যার ক্ষেত্রে মধ্যমা সমান হচ্ছে n বাই 2 তম পদ প্লাস n বাই 2 প্লাস 1 তম পদ বাই হচ্ছে 2। তাহলে 8 বাই 2 একবার লিখি 4 তম পদ প্লাস 5 তম পদ বাই হচ্ছে 2। এখানে দেখো 4 তম পদ 1 2 3 4 36 প্লাস 5 তম পদ 37 বাই 2, যদি যোগ করে তাহলে পাচ্ছি 73 বাই 2 সমান ভাগ করলে আমরা পাচ্ছি 36.5। তাহলে যখন 35 থাকছে তখন মধ্যমা পাচ্ছি আমরা 36.5। যদি 35 না থাকে তাহলে মোট পদ সংখ্যা তখন আমরা পাচ্ছি কত, তাহলে 35 থাকছে না, তাহলে n ইকুয়াল টু পাচ্ছি 7, কারণ মোট ছিল 8টি, তার মধ্যে এখন 35 নেই, তাহলে মোট পদ সংখ্যা বা সংখ্যা রয়েছে 7টি, তাহলে 7 হচ্ছে অযুগ্ম সংখ্যার ক্ষেত্রে মধ্যমা সমান হচ্ছে n প্লাস 1 বাই 2 তম পদ। হয়েছে? এখানে 7 প্লাস 1 তাহলে 8 বাই 2 তম পদ সমান হচ্ছে 4 তম পদ। তাহলে 4 তম পদ 35 নেই, তাহলে 1 2 3 4 তাহলে হচ্ছে 37। যখন তাহলে 35 থাকছে তখন মধ্যমা হচ্ছে 36.5, যখন 35 থাকছে না তখন মধ্যমা হচ্ছে 37, তাহলে মধ্যমা বৃদ্ধি সমান তাহলে কত হচ্ছে 37 মাইনাস 36.5 সমান হচ্ছে 0.5। অপশন দেখে নাও 0.5 ডি তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি। পরের কোশ্চেন শূন্যস্থান পূরণ। √3 - 5 এর অনুবন্ধীকরণ। দেখো করণীর সাধারণ রূপ হচ্ছে
এ প্লাস রুট বি এই আকারে। প্রথমে মূলত সংখ্যা থাকে প্লাস শুদ্ধকরণী থাকে। তাহলে এটাকেও যদি এইভাবে সাজায় তাহলে আমরা কি পাবো, -5 প্লাস রুট। হয়েছে। তোমরা প্রথমে করণীর সাধারণ যে রূপ সেই আকারে প্রকাশ করবে, অর্থাৎ প্রথমে মূলদ সংখ্যা রাখবে, তারপর মূলদ সংখ্যা বা শুদ্ধকরণী রাখবে। অনুবন্ধীকরণী হচ্ছে এটি হচ্ছে কি করণীর সাধারণ রূপ। অনুবন্ধীকরণী হচ্ছে যে শুদ্ধকরণী থাকছে তার সামনের সাইনে চেঞ্জ হচ্ছে। তাহলে এর অনুবন্ধীকরণী হবে কত, সামনের দিকে সাইন শুধুমাত্র চেঞ্জ, মূলত সংখ্যার সাইন কোনো সময় চেঞ্জ হবে না। তাহলে এ মাইনাস রুট বি, এটা হচ্ছে অনুবন্ধীকরণী। এক্ষেত্রে তাহলে এর অনুবন্ধীকরণী কত হবে, -5 মাইনাস রুট 3। এটা তোমরা কিন্তু ভালো করে দেখে নিবে। তোমরা যদি এভাবে করে আসো যে মাঝখানে যে সাইনটা সেই সাইন চেঞ্জ করে দাও তাহলে কিন্তু তোমাদের ভুল হয়ে যাবে। √3 + 5 এটা কিন্তু হবে না, বুঝা গেল? তাহলে কি দেখবে সব সময় যেভাবে থাক, দেখবে যে যে শুদ্ধকরণী রয়েছে তার আগের যে সাইন আছে সেই সাইন আমরা চেঞ্জ করব, মূলত সংখ্যার সাইনের কোনো পরিবর্তন আমরা করব না। বোঝা গেল? পরের কোশ্চেন দেখো, 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার ড্যাশ। তাহলে 1 বছরে তাহলে সময় বলে দিয়েছে n বা t সমান হচ্ছে কত, 1 বছর। বুঝেছে? আসল তাহলে p সমান হচ্ছে, অনুপাত দিয়েছে তাহলে x ধরে নিলাম 8x। সুদ আসল বলতে a সমান হচ্ছে 9x। এখান থেকে আমরা r পেয়ে যাব সুদের পরিমাণ 9x মাইনাস 8x সমান হচ্ছে x, আর এর মান পেয়ে গেলাম। বের করতে হবে সুদের হার, ছোট আর এর মান বের করতে হবে। সরল সুদের ক্ষেত্রে আমরা জানি r হয় p t r বাই হচ্ছে 100, বা আর এর মান আমরা পেয়েছি x, t এর মান পেয়েছি 8x, t এর মান 1, ছোট আর এর মান বের করব, বাই নিচে থাকছে দেখো 100। তাহলে এখানে x x কাটছে আর 4 দিয়ে কেটে দিই 2, আর এটা হচ্ছে 25, 4 হচ্ছে 100। তাহলে পাচ্ছি 2r হচ্ছে 25, বা r হচ্ছে 25/2 সমান হচ্ছে 12.12%। তাহলে অ্যান্সার হচ্ছে 12.12%। পরের কোশ্চেন দেখো, বৃত্তের কোন যে লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের কেন্দ্রগামী হবে, কেন্দ্রগামী হয়েছে। মানে কি হয়, এটা ব্যাসার্ধ এইভাবে থাকে, যে কে যদি সমদ্বিখণ্ডিত করে তাহলে নিশ্চয়ই সেটা কেন্দ্রগামী ব্যাসার্ধ হয়। পরের কোশ্চেন বলেছে দেখো, রেডিয়ান একটি ড্যাশ কোণ। এটা দেখো রেডিয়ান সমান হয় ধ্রুবক, রেডিয়ান 22/7 হয়, তাহলে তার মানটা হয় ধ্রুবক, কিন্তু এখানে বলেছে ড্যাশ কোণ, তাহলে পাই রেডিয়ান সমান হয় 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি কোণকে বলা হয় সরল কোণ। তাহলে অ্যান্সার হচ্ছে সরল কোণ। বোঝা গেল? আর যদি বলতো পাই রেডিয়ান ড্যাশ, তাহলে হচ্ছে পাই রেডিয়ান ইকুয়াল টু ধ্রুবক, তার কারণ পায়ের মান হয় আমরা 22/7 ধরে নিই। তাহলে এখানে যেহেতু বলেছে ড্যাশ কোণ, তাহলে অ্যান্সার হবে সরল কোণ। পরের কোশ্চেন, একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা। নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা হয় একটি, এটি হচ্ছে সমতল, তাহলে সংখ্যা হচ্ছে একটি। যদি বলতো বক্রতলের সংখ্যা, সেটি হচ্ছে একটি বক্রতল, বক্রতল হচ্ছে একটি হয়েছে। তাহলে মোট তল সংখ্যা হচ্ছে, মোট তল সমান হচ্ছে দুটি, তার মধ্যে একটি হচ্ছে সমতল, সমতল আর একটি হচ্ছে বক্রতল, বক্রতল। কিন্তু গোলকের ক্ষেত্রে মোট তলের সংখ্যা হচ্ছে গোলক, গোলকের ক্ষেত্রে তল সংখ্যা হচ্ছে একটি তল থাকে, আর সেটি হচ্ছে কি বক্রতল। বোঝা গেল? গোলকের ক্ষেত্রে কিন্তু সমতল নেই। পরে কোশ্চেন, এখানে বলেছে এর গড় x বার হলে এটার গড় বের করতে হবে। তাহলে x বার সমান কি, x বার সমান গড় বলেছে, তাহলে x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস এটা এ নয় xn বাই হচ্ছে n, এটা হচ্ছে গড়। এর গড় বের করতে বলেছে, তাহলে a x1 প্লাস
এ এক্স টু প্লাস ডট ডট করে চলছে প্লাস এ এক্স এন বাই এন। এখানেও এন সংখ্যক পদ রয়েছে, তার কারণ এক থেকে শুরু হয়েছে এনে গিয়ে শেষ হয়েছে, তাহলে এন সংখ্যক পদ, তাহলে এন দিয়ে ভাগ করলে গড় পাচ্ছি। এখান থেকে দেখো কমন যাচ্ছে কি এ, তাহলে পড়ে থাকছে কত এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস ডট 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 প্লাস এক্স এন, আর নিচে থাকছে কত n। এটা সমান কি এক্স বার, তাহলে এ ইন্টু এক্স বার, এটা হচ্ছে অ্যান্সার এ এক্স বার। এখানে হচ্ছে এ নট ইকুয়াল টু 0, তাহলে অ্যান্সার হচ্ছে এটা এ এক্স বার। এরপর হচ্ছে 3 দাগের কোশ্চেন, সত্য মিথ্যা। প্রথম কোশ্চেনে বলেছে আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্তানুপাতে থাকে। দেখো আমরা জানি আর ইকুয়াল টু সরল সুদের ক্ষেত্রে আর ইকুয়াল টু পি টি আর বাই একশো। এখানে কি কি বলেছে দেখো, আসল পি, আর বলছে বার্ষিক সুদের হার, সুদের হার এই দুটো হচ্ছে স্থির আছে, স্থির। তাহলে আর ইজ ইকুয়াল টু এই দুটো যদি বাদ দিই তাহলে থাকছে কত টি আর একশো। একশো কি ধ্রুবক, তাহলে আর প্রপোর্শনাল টু হচ্ছে 1/t। তাহলে আর আর টি এর মধ্যে সম্পর্ক হচ্ছে কি ব্যস্ত সম্পর্ক। এখানেও বলেছে দেখো ব্যস্ত সম্পর্ক, না ভুল বললাম, দেখো এখান থেকে আর সমান হচ্ছে টি বাই একশো, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি আর প্রপোর্শনাল টু টি। 1/100 হচ্ছে ধ্রুবক, তাহলে আমরা এভাবে তো লিখি এক্স প্রপোর্শনাল টু ওয়াই, সেখান থেকে এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু ওয়াই লিখি। আর ধ্রুবক যদি তুলে দিই তাহলে হয় কি সমানুপাতিক, এই প্রপোর্শনাল। একই রকম ভাবে যেহেতু 1/100 ধ্রুবক, তাহলে 100 যদি তুলে দিই তাহলে আর প্রপোর্শনাল টু টি, তাহলে আর যদি বাড়ে তাহলে টিও বাড়বে। একই রকম ভাবে আর যদি কমে তাহলে টিও কমবে। তাহলে সম্পর্ক কি পেলাম, সরল সম্পর্ক, সরল সম্পর্ক। কিন্তু এখানে দিয়েছে ব্যস্ত সম্পর্ক, তাহলে হবে এটা মিথ্যা। পরের কোশ্চেনে বলেছে যে এক্স প্রপোর্শনাল টু জেড আর ওয়াই প্রপোর্শনাল টু জেড হলে এক্স ওয়াই প্রপোর্শনাল টু জেড হবে। দেখো এখান থেকে আমরা ওয়াই জেড এর মান বের করতে পারবো, তাহলে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে কে ওয়ান জেড, এখান থেকেও একই রকম ভাবে সমান কে টু বা এক্স ওয়াই। অতএব এটা যদি আমরা 1 নম্বর ধরি, এটা যদি 2 নম্বর ধরি, তাহলে এক্স ইন্টু ওয়াই সমান হচ্ছে কি কে ওয়ান ইন্টু কে টু। বাম দিকের গুলোর সঙ্গে বাম দিকের গুলো গুণ করেছি, ডান দিকের গুলোর সঙ্গে ডান দিকের গুণ করছি, তাহলে জেড স্কয়ার। বা এক্স ওয়াই প্রপোর্শনাল টু, ধ্রুবক গুলো যদি আমি তুলে দিই তাহলে এক্স ওয়াই প্রপোর্শনাল টু হচ্ছে জেড স্কয়ার, কিন্তু এখানে দিয়েছে এক্স ওয়াই প্রপোর্শনাল টু জেড, তাহলে এটা হবে কি মিথ্যা। পরের কোশ্চেন, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 2 একক, তাহলে ব্যাসার্ধ প্রথমে লিখছি ব্যাসার্ধ সমান হচ্ছে 2 একক। চোঙটির যে কোনো উচ্চতার জন্য চোঙটির আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। তাহলে উচ্চতার উপর বলছে নির্ভর করবে না, যখন ব্যাসার্ধ 2 হবে তখন আয়তন আর বক্রতলের ক্ষেত্রফল সমান থাকবে। তাহলে আমরা আয়তন আর ক্ষেত্রফল বের করি। লম্ববৃত্তাকার চোঙ বলেছে, তাহলে চোঙের আয়তন, আয়তন সমান পাই আর স্কয়ার এইচ। আর এর মান বসাচ্ছি যেহেতু দিয়েছে, তাহলে পাই ইন্টু 2 এর স্কয়ার ইন্টু এইচ, তাহলে 4 পাই এইচ। এরপর হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল সমান হচ্ছে কি বক্রতলের ক্ষেত্রফল হয় 2 পাই আর এইচ, তাহলে 2 পাই ইন্টু আর এর মান হচ্ছে 2 ইন্টু এইচ, তাহলে 4 পাই এইচ। দেখো দুটোর ক্ষেত্রে আয়তন আর বক্রতলের ক্ষেত্রফল সমান। এইচ এর মান যে কোনো সংখ্যা যদি হয় তাহলে আয়তন আর বক্রতলের সাংখ্যমানের কোনো পরিবর্তন হবে না, তাহলে এটা হচ্ছে কি সত্য, নির্ভর করে না
আয়তন আর বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান যখন ব্যাসার্ধ 2 হবে, তাহলে এটা হচ্ছে কি সত্য। পরের কোশ্চেন, থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে সাইন থিটা প্লাস কোস থিটা গ্রেটার দেন 1 হবে। দেখো যে কোনো মান আমরা নিচ্ছি, আমরা যদি ধরে নিই যে সাইন থিটার মানটা 45 ডিগ্রি ধরছি, তোমরা 30 60 করতে পারো, কোনো সমস্যা নেই, আমি 45 ডিগ্রি ধরে করছি। তাহলে সাইন 45 ডিগ্রি প্লাস কস 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রির মান হয় 1/√2 প্লাস কস 45 ডিগ্রির মান হয় 1/, সমান 2/√2 সমান হচ্ছে √2। √2 মান হয় আমরা জানি 1.414, এটা হচ্ছে একের থেকে বড়, তাহলে এটা হচ্ছে কি সত্য। এরপর হচ্ছে 6 অধ্যায়ের কোশ্চেন, বলেছে যে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যাগুরু মান হচ্ছে 5, এটা হচ্ছে মিথ্যা। দেখো সংখ্যাগুরু মান কি, যে কোনো যদি সংখ্যা তথ্য দেওয়া থাকে সেই সংখ্যা তথ্যের যার পরিসংখ্যা বা যে সংখ্যাটি বেশি বার থাকে তাকেই বলা হয় সংখ্যাগুরু মান। এখানে দেখো বলেছে 10টি স্বাভাবিক সংখ্যা, বলতে পরপর স্বাভাবিক সংখ্যা, সেখানে কোনো সংখ্যা রিপিট হবে না। আর এখানে বলেছে সংখ্যাগুরু মান 5, তাহলে সংখ্যাগুরু মান 5 এর অর্থ হচ্ছে 5 বেশি বার আছে, কিন্তু বলেছে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যা, তাহলে স্বাভাবিক সংখ্যা কোনো রিপিট হচ্ছে না, তাহলে এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে মিথ্যা। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজ এ পর্যন্তই, তোমার সবাই ভালো থেকো, বাই বাই।